হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন? আপনারা নিশ্চয়ই ভালো আছেন এবং আপনাদের বাগানের গাছগুলো ভীষণ ভালো আছে। আমরাও ভালো আছি এবং আমাদের বাগানের গাছগুলো ভীষণ ভালো আছে। টাইটেল আর থাম্বনেল থেকে আপনারা বুঝতেই পেরে গেছেন আমরা কী বিষয় নিয়ে আলোচনা করছি। আজকে যদি আপনারা জবা গাছ ভালোবাসেন তাহলে অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখবেন। আমার একটা ছোট্ট রিকোয়েস্ট রইল, যদি আপনারা পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখেন তাহলে আপনাদের এই দেখাটা বিফলে যাবে না এবং আমরা ছোট চারা গাছকেও কী করে আমরা ঝোপালো করছি এবং প্রচুর পরিমাণে ফুল আনছি সেটা আমি এই ভিডিওর মাধ্যমে আপনার সামনে আমি তুলে ধরবো। এবং আমরা যে নতুন চারা গাছ কিনে নিয়ে আসছি এবং সেগুলো ছোট ছোট এবং নার্সারি থেকে কিনে আনছি এবং সেগুলো আনার পর আমরা কি মাটিতে প্রতিস্থাপন করছি এবং কি খাবার দিচ্ছি, সে টোটালটাই আমি এই ভিডিওর মধ্যে আলোচনা করব। তো যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আর বেল বাটনটা প্রেস করতে ভুলবেন না আর অল নোটিফিকেশানটা অল করে রাখবেন। তাহলে আমি যখনই ভিডিও দেবো আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে আর বন্ধুবান্ধবদের মধ্যে প্রচুর পরিমাণে আপনারা কিন্তু ভিডিওটা শেয়ার করুন। আর প্রতিদিন আমাদের জবা গাছ সম্বন্ধে ভিডিও আসতে থাকবে। যদি কোনো রকম প্রশ্ন থাকে তো অবশ্যই আমাকে কমেন্ট করবেন। তো চলুন, আমার বাগানটা তো দেখতে পাচ্ছেন শুধু জবা গাছই রয়েছে। তো এই জবা গাছে কেমনভাবে আমাদের ফুল এসছে সেটা আপনাদের সামনে আমি একটু তুলে ধরছি। তো দেখুন, যেমন ফুলের কালার আর সেরকম ফুলের সাইজ। প্রত্যেকটা গাছে কুড়ি আছে এবং প্রত্যেকটা ব্রাঞ্চের মধ্যে দেখুন কুড়িতে একদম পুরো ভর্তি কিন্তু। তো এই রকম ফুল যদি আপনারা পেতে চান তো অবশ্যই আমি যে পরিচর্যাগুলো করছি এবং যে খাবারগুলো আপনাদের সামনে প্রদান করছি সেগুলো আপনারা একটু খেয়াল করুন, দিন এবং এইভাবে যদি আপনারা পরিচর্যা করতে থাকেন তাহলে আপনাদের বাগানেও কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু গাছে ফুল আসবে। তো দেখতেই পাচ্ছেন এই এত ফুল আর প্রত্যেকটা ব্রাঞ্চে ফুল এবং কুড়ি। এরকম ফুল কে না চায় বলুন? এরকম ফুল পেতে অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখবেন। আমরা কী খাবার দিচ্ছি না দিচ্ছি সমস্ত কিছু ডিটেলস আমরা কিন্তু এই ভিডিওর মধ্যে আমরা আলোচনা করেছি। তো চলুন আর দেরি করবো না, বাগানটা তো আমি দেখিয়ে দিলাম এবং প্রত্যেকটা গাছে ফুল কীরকম আমি সেটাও দেখিয়ে দিলাম। এবার আমরা দেখে নেবো কীভাবে আমরা ছোটো চারা গাছগুলোকেও আমরা প্রতিস্থাপন করছি, কী মাটিতে প্রতিস্থাপন করছি এবং কী খাবার প্রদান করছি। চলুন দেখে নিই। আপনাদের সামনে আমি এই 3টে গাছ রেখেছি, যে 3টে গাছ জাস্ট কিছুদিন আগে আমি প্রতিস্থাপন করেছিলাম, এই 15 থেকে 20 দিন আগে। তো এই 3টে গাছে কীরকমভাবে কুড়ি আসতে শুরু করেছে এবং গাছের বৃদ্ধি। তো আমি আগেই বলেছি যে গাছগুলো কি আপনারা এক্ষুনি নিয়ে এসেছেন, হয়তো 2-4 দিন 5 দিন আগেও রিপোর্ট করেছেন, সেই সব গাছগুলো কিন্তু আমরা কোনো রকম খাবার দিতে পারবো না। কেননা সেই গাছ যখনই নতুন পাতা ছাড়তে শুরু করবে তখনই কিন্তু আমরা খাবার দিতে পারবো। গাছ নিয়ে এসেই কিন্তু আমরা খাবার আমরা কিন্তু দেবো না। এবার হচ্ছে আমরা কি মাটিতে আমরা প্রতিস্থাপন করব। তো প্রথম হচ্ছে জবা গাছ জানেন আপনারা ওয়েল ড্রেনেজ মাটি পছন্দ করে, কিন্তু মাটিটা একটু সবসময় কিন্তু একটু ভিজে ভিজে ভাব থাকবে, তাহলে কী হবে গাছের গ্রোথ তাড়াতাড়ি হবে এবং বৃদ্ধি পাবে। আর সবসময় হচ্ছে মাটি যদি ওয়েল ড্রেনেজ হয় গাছ যত তাড়াতাড়ি খুব সুন্দরভাবে শিকড় বৃদ্ধি করতে পারবে এবং গাছ তত তাড়াতাড়ি বৃদ্ধি পাবে। আর এই যে আমি আজকে খাবারটা বানাতে যাচ্ছি সেই খাবারটা আপনারা দেওয়ার সাথে সাথে মানে দেওয়ার থেকে 10 থেকে 12 দিনের মধ্যেই আপনি দেখতে পাবেন গাছের হেলেন দেওয়ার ডিফারেন্স হয়ে যাবে। যেমন যে চারা গাছটা আপনি নিয়ে এসেছেন সেটা দেওয়ার ঠিক 10 থেকে 15 দিনের মধ্যে দেখবেন গাছের মানে রূপটাই অন্যরকমভাবে পাল্টে যাচ্ছে। যেমন আমার গাছে হয়েছে, আমি এটা 20 দিন হতে যাবত এই 3টে গাছ আমি প্রতিস্থাপন করেছি। তো দেখতেই পাচ্ছেন অজস্র ব্রাঞ্চও বেরিয়েছে ও তার সাথে সাথে কিন্তু প্রচুর কুড়িও দেখছেন, একটা কুড়ির সাইজও দেখতে পাচ্ছেন। তো এই সময়টা কিন্তু গাছকে যত তাড়াতাড়ি আমরা বৃদ্ধি করিয়ে নিতে পারবো গাছ তত তাড়াতাড়ি কিন্তু আমাদেরকে ফুল প্রদান করবে। প্রত্যেকটা গাছে কিন্তু কুড়িতে একদম পুরো ভরে গেছে, দেখুন একটা ফুলের সাইজও দেখুন। তো চলুন, আর সবথেকে যেটা নিয়ে আমরা বলছিলাম যে আমরা কী মাটিতে আমরা গাছগুলোকে প্রতিস্থাপন করব। তো প্রথমে আমরা নিয়ে নেবো হচ্ছে 50% গার্ডেন সয়েল, 30% নিয়ে নেবো ভার্মি কম্পোস্ট আর 20% বালি। এই যদি রেশিওতে আপনারা গাছকে প্রতিস্থাপন করতে পারেন তাহলে আপনাদের গাছ হয়ে যাবে প্রথম কথা ওয়েল ড্রেনেজ মাটি তৈরি হবে এবং তার সাথে সাথে গাছের বৃদ্ধি এবং বিকাশটা খুব ভালোভাবে হবে। তো চলুন, আমি যেটা আপনাদের 15 থেকে 20 দিন হয়ে গেছে প্রতিস্থাপন করে নিয়েছেন, এইবার গাছে ছোটো ছোটো পাতা বেরোতে শুরু করছে, যেমন এই যে কচি পাতা বেরোতে শুরু করবে তখনই কিন্তু আমরা গাছকে কিন্তু খাবার দিতে পারবো। কিন্তু গাছকে প্রতিস্থাপনের সময় কিন্তু কোনো রকম আমরা খাবার ব্যবহার করব না। তো এই 3টে গাছকে প্রতিস্থাপন করেছিলাম। এবার আমরা করবো কি, এই যে মাটিটা আছে আস্তে আস্তে এরকমভাবে সাইড থেকে আমরা খুঁড়ে দেবো। আর আজকে যে খাবারটা দেবো সেটা হচ্ছে জৈব কাম রাসায়নিক, দুটোই এর মধ্যে মিশ্রণ থাকবে, কেননা গাছের বৃদ্ধি এবং ফুল আমাদের দুটোই দরকার তার জন্য। আর
প্রথম কথা, যে গাছটা আমরা কিনে নিয়ে আসবো, যে প্যাকেটে থাকবে, যদি 4 ইঞ্চিতে থাকে তাহলে আমরা 6 ইঞ্চিতে প্রতিস্থাপন করব। আর যদি আপনি 6 ইঞ্চি প্যাকেটে পলি প্যাকেটে কিনে আনেন, গ্রো ব্যাগে যেটা বলছি আমি, তাহলে কিন্তু আমরা 8 ইঞ্চিতে প্রতিস্থাপন করব। আর গাছ এনে আমরা মিনিমাম 5-6 দিন আমাদের নিজেদের ওয়েদারে গাছটাকে রাখার চেষ্টা করব, কারণ তারপর আমরা প্রতিস্থাপন কিন্তু করব, রিপোর্ট যেটাকে বলছি আমরা করব। গাছ এনেই কিন্তু আমরা প্রতিস্থাপন করব না, কেন আপনার ওয়েদারের সঙ্গে গাছকে একটু মানিয়ে নিতে হবে, তাহলেই গাছ কিন্তু সুন্দরভাবে ফুল দিতে সক্ষম হবে। এবার আমরা করব কি খাবারটা আমরা দিচ্ছি। আমরা সামনে খাবারগুলো রেখে দিয়েছি, আর দেখতেই পেলেন যে আমি মাটিটাকে এরকমভাবে আস্তে আস্তে আমি চারদিক দিয়ে খুঁড়ে কিন্তু একটা নালা মতো তৈরি করে দিয়েছি, কারণ আমরা খাবারটা দেবো। আর দেওয়ার পরই যেটা আমি সব বলি না, দেওয়ার পর কিন্তু আমরা সবসময় কিন্তু জলটা দিয়ে দেবো। সবাই জানে বলে আমি আর অতটা বলি না যে খাবার দেওয়ার পর আমাদের জল দিতে হয়, কিন্তু হ্যাঁ, খাবার দেওয়ার পর আমাদের কিন্তু অবশ্যইভাবে জলটা দিয়ে দিতে হবে। এবার আমরা দেখে নিচ্ছি কী রেখেছি। তো প্রথমে যদি আমি এদিক থেকে শুরু করি, তো এদিকে আমি প্রথমেই রেখেছি হচ্ছে এটা হচ্ছে নিমখোল। যা নেবেন 8 থেকে 10 ইঞ্চি বলুন, মানে 6 ইঞ্চি বলুন, 8 ইঞ্চি বলুন, 10 ইঞ্চি বলুন, যেতেই আপনি রিপোর্ট করুন না কেন, আপনাদের কিন্তু সবই নিতে হবে 1 চামচ করে। এইটা আমি এই 3টে টবের জন্য নিয়েছি, 3টে টবই আমার আছে হচ্ছে 8 ইঞ্চিতে। তো 3টে টবের জন্য আমাদের এই খাবারটা যথেষ্ট। তো চলুন আমি দেখে নিই। এইখানে নিয়েছি 1 চামচ হচ্ছে নিমখোল, তারপরেরটা রেখেছি হচ্ছে সিং চাচা নিয়েছি 1 চামচ, এইখানে রেখেছি হচ্ছে হিউমিক অ্যাসিড, সরি এটা হচ্ছে ম্যাগনেসিয়াম সালফেট। ম্যাগনেসিয়াম সালফেট নিয়েছি আমি হচ্ছে এই সাদা মতন, এটা হচ্ছে নিচে আছে 1 চামচ। এখানে রেখেছি হচ্ছে হাড় গুঁড়ো রেখেছি আমি 1 চামচ। এইখানে রেখেছি হচ্ছে, যেটা আপনাদের কাছে যদি থাকে লাল পটাশ, যে এসওপি যদি থাকে তা সেটাও দিতে পারেন, আর এমওপি থাকে সেটাও দিতে পারেন। সালফেট অফ পটাশ আমি দিয়েছি সালফেট অফ পটাশ, যেটা হচ্ছে 0050। আর আমাদের কাছে যদি এমওপি থাকে মিউরেট অফ পটাশ, যেটা লাল হয়, সেটাও আমরা দিতে পারেন। কিন্তু আমি বলবো, রিকমেন্ড করব যে গাছের মাটিতে আপনারা যাতে লাল পটাশ যতটা কম দেবেন ততটাই কিন্তু ভালো। এটা আমরা স্প্রেও করে দিতে পারি বা মাটিতেও আমরা দিতে পারি। তো আমি তার জন্য রেখেছি এটা 1 চামচ। তো আমি চেষ্টা করব, সবসময় আপনারা চেষ্টা করুন যাতে লাল পটাশটা যতটা কম দেওয়া সম্ভব হয়, কেননা তাতে কী হয়, গাছের মাটিতে অ্যালকালাইন হয়ে যায়, যার ফলে গাছের বিকাশ বা ফুল আসা টোটাল অনেকটা কিন্তু কমে যায়। মাটি অ্যালকালাইন হয়ে যায়, তখন আমাদের আবার অ্যালকালাইন দূর করার জন্য আলাদা আবার ট্রিটমেন্ট করতে হয়। তো ওর জন্যই বলবো, যদি যতটা কম পারবেন, এবার কিছু সময় হচ্ছে আমাদের দিতেই হয়, তো দিতে হবে, যতটা চেষ্টা করবেন না দেওয়া যায়। আর তারপরে রেখেছি হচ্ছে হিউমিক অ্যাসিড কেন দিয়েছি, গাছ প্রতিস্থাপন করেছি, গাছে ফুল আসতে শুরু করেছে, পাতা বেরোতে শুরু করেছে। হিউমিক অ্যাসিড দিলে কী হবে, গাছের বৃদ্ধিটা আরও তাড়াতাড়িভাবে হবে। তো গাছের শেকড়ে বৃদ্ধিতে জানেন হিউমিক অ্যাসিড খুব উপকারী। আর এখানে রেখেছি হচ্ছে বাদাম খোল, তো বাদাম গুঁড়ো রেখেছি হচ্ছে 1 চামচ। আপনারা বাদাম দিতে পারেন, সরষে খোলগুলো দিতে পারেন, যেটা আপনাদের কাছে অ্যাভেলেবেল আছে আপনারা সেটাই দিতে পারেন। এবার আমরা করব কি, এই সমস্ত জিনিসটাকে একে অপরের সঙ্গে কিন্তু মিশিয়ে নেব। আর আরেকটা জিনিস যেটা আমি শেষের দিকে বলি না, সেটা হচ্ছে গাছে খাবার দেওয়ার সাথে সাথে, খাবার দেওয়ার পরে কিন্তু আমাদের জলটা অবশ্যই দিতে হবে। আমাকে অনেকে বলেছেন, দাদা আপনি বলেন না জল দিতে হবে, কিন্তু নিশ্চয়ই জল তো খাবার পরে দিতেই হয়। তো খাবার প্রদানের পর কিন্তু জল অবশ্যই আমাদের মাটিতে দিতে হবে। তো এবার আমরা করব কি, এই যে আমরা চারদিক দিয়ে খুঁড়ে রেখেছিলাম, এবার আমরা এরকম খাবারটা আমরা জাস্ট এরকম করে নিয়ে এরকমভাবে আমরা কিন্তু দিয়ে দেবো। এই যে আমরা খাবারটা প্রদান করছি, ছোটো ছোটো চারা গাছগুলো তো কিন্তু প্রচুর পরিমাণে ফুল আসবে, যেমন আমার তো এসছি, আপনারা দেখতেই পাচ্ছেন, এরকম আপনাদেরও আসবে। যারা এক্ষুনি কিনে নিয়ে এসছেন তারাও কিন্তু প্রতিস্থাপন করে দিতে পারেন। আর ঠিক 15 থেকে 20 দিন পর যখন দেখবেন আমাদের গাছে কচি পাতা বেরোচ্ছে, তখন এই খাবারটা আমরা প্রদান করে দেবেন। দেখবেন তারপর করবেন কি, এই যে এরমভাবে মাটিটা চারদিক দিয়ে এরমভাবে ছড়িয়ে দেবেন। দেখুন হয়ে গেল। এরমভাবেই আপনারা গাছ প্রতিস্থাপন করুন, এবং এরমভাবে যদি খাবার দিতে থাকেন, তাহলে আপনাদেরও ছোটো ছোটো চারা গাছগুলোতে প্রচুর পরিমাণে কুড়ি আসবে এবং ফুল ফুটবে। তো চলুন, ভিডিওটা আজকে এই অবধি। যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, বেল বাটনটা প্রেস করুন, আর অল নোটিফিকেশানটা অল করে রাখুন। আর যখনই আমি একটা ভিডিও দেবো আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। আর যদি কোনো রকম প্রশ্ন থাকে তো অবশ্যই কমেন্ট করুন। কন্টিনিউ কিন্তু এবার জবা গাছে ভিডিও আসতে থাকবে, জবা গাছের সমস্ত রকম খুঁটিনাটি থেকে আরম্ভ করে সমস্ত কিছু ভিডিও আসতে থাকবে। তো চলুন আজকে এই অবধি। যদি
আপনাদের ভিডিওটা ভালো লাগে তো একটা বারবার করে বলা। আর কি এবার আমরা করবো কি, পুরো জল দিয়ে দেবো। তো দেখতে পাচ্ছেন এরমভাবে চারদিক দিয়ে আমরা জল দিয়ে দেবেন। খাবার দেওয়ার পর অবশ্যই জল আমাদেরকে দিতে হবে। এইভাবে পরিচর্যা করুন। আর যদি কোনো রকম প্রশ্ন থাকে তো অবশ্যই আমায় কমেন্ট করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর দেখতে থাকুন দেবব্রত চন্দ্র চ্যানেল। বাগান করুন, যেখানে যতটা জায়গা পাচ্ছেন গাছ লাগান, আর পরিবেশকে সবুজ করে তুলুন। আমাদের নেক্সট জেনারেশনকে যাতে আমরা সবুজায়ন ফিরিয়ে দিতে পারি, সেটাই আমাদের প্রথম চেষ্টা। তো চলুন আজকে এই অবধি, আবার কালকে দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সঙ্গে। থ্যাংক ইউ।